নমস্কার, শান্তনু হাজরা বলছি। দীঘায় পুরী মন্দির হয়েছে, অর্থাৎ দীঘা বাঙালির কাছে একটা বেড়ানোর আদর্শ জায়গা। সমুদ্র সৈকত, মানুষ দীঘায় গিয়ে একটা অভাব অনুভব করে, সেটা হচ্ছে গিয়ে জগন্নাথ মন্দির। তাই জগন্নাথ মন্দির পুরীতে আছে, মানুষ পুরী যায়, সমুদ্র সৈকতে কাটায়, আবার জগন্নাথ মন্দিরে পুজো দেয়। যদি দীঘায় একটা জগন্নাথ মন্দির হয়, তাহলে তাহলে মানুষ দীঘার সমুদ্রে স্নান করে জগন্নাথের মন্দিরে মালা দিয়ে তৃপ্ত অনুভব করতো। সেটা অবশ্য দিদির কল্যাণে সম্ভব হয়েছে। দীঘায় জগন্নাথ মন্দির হয়েছে, তার উদ্বোধনও হয়েছে, তার প্রসাদও বাড়ি বাড়ি বিলি করা হচ্ছে, দুয়ারের প্রসাদ। অর্থাৎ এই দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ রেশনের মাধ্যমে বাড়িতে বাড়িতে দিচ্ছে। তাই বিরোধীরা এই বিষয়ে বিরোধিতা করছে। তারা বলছে এটা প্রসাদই নয়, এটা হালাল প্রসাদ। এই প্রসাদ মুসলমানের রান্না করেছে, এই প্রসাদ বিমলা মন্দিরে উৎসর্গ করা হয়নি। বিমলা বলতে একজন দেবী আছে, যে পুরী মন্দিরে ঈশান কোণে যার মন্দির। তা পুরী মন্দিরে প্রসাদ তৈরি হয়, সমস্ত উপকরণ ঘরে রেখে দেওয়া হয়, তারপরে দরজা বন্ধ করে বেরিয়ে আসতে হয়। তাহলে দেবতা আপনা আপনি প্রসাদ তৈরি করে নেন। তারপরে সেই প্রসাদ বিমলা মন্দিরে বিমলা দেবী বিমলাকে উৎসর্গ করা হয়। বিমলা উৎসর্গ হয়ে গেলে সেইটা মহাপ্রসাদ নামে বিখ্যাত। তো সেরকম নাকি হয়নি। তাই প্রথম প্রথম তো একটা এরকম হবে। তা দিদির দুয়ারে এই যে শাসন ব্যবস্থা প্রচলন করে, দুয়ারে পঞ্চায়েত, দুয়ারে রেশন, দুয়ারে সব কিছু, এরপরে শোনা যাচ্ছে যে দিদি তো মুসলিমদের খুব তোষণ করতে ভালোবাসে। তা আমাদের এখানে দুয়ারে হজ হবে। কলকাতা অনেক দূরে হাজিগড়ে কাবা মসজিদ করা হবে, যেরকম মানুষ হজ করে। এবারে একটা সেটিংয়ের ব্যাপার আছে। মোদি হিন্দু স্বার্থ রক্ষা করবে, দিদি মুসলিম স্বার্থ রক্ষা করবে। ওদের মধ্যে সেটিং হয়ে গেছে, টাকা পয়সা দেবে। এবং এই হাজিগড়ে, কলকাতার দূরে হুগলিতে হাজিগড়ে যদি হজের মন্দির করা হয়, কাবা মসজিদ করা হয়, মন্দিরে মসজিদ, তাহলে বহু মানুষ, ভারতীয়রা তো বটেই, বিদেশ থেকেও বহু লোক এখানে হজ করতে আসবে। রাজ্য সরকার একটা রোজগার হবে, ভারত সরকার তার জন্য এয়ারপোর্ট করে দেবে, রাস্তা করে দেবে, হোটেল করে দেবে। সে এক ময়দানবের কাজ। এ তো গেল মুসলমান তীর্থের কথা। এরপরে যেটা শুনছি সেটা হচ্ছে গিয়ে মানুষ, বাঙালি হিন্দুরা হরিদ্বার যেতে ভালোবাসে। গোটা ভারতের লোককে হরিদ্বার যেতে ভালোবাসে। তা সেই হরিদ্বারের গঙ্গা কলকাতাতেও আছে। তা ত্রিবেণী, কলকাতা নদীর ব্যান্ডেলের কাছে যে ত্রিবেণী, বাঁশবেড়িয়া ত্রিবেণী, সেখানে একটা ঘাট করলে হয়, হর কি পয়রি ঘাট। অর্থাৎ লোকে হরিদ্বারে না গিয়ে এখন থেকে ত্রিবেণীতে আসবে। এই হর কি পয়রি ঘাট করতে গেলে একটা জনমত প্রতিষ্ঠা করতে হবে। প্রথমেই নাঙ্গা সাধু নিয়ে আসতে হবে। কিন্তু নাঙ্গা সাধু তো এখানে বিরল, এখানে তো পাওয়া যায় না, সভ্য সংস্কৃতির দেশ। তা এ বিষয়ে একটা ট্রেনিংয়ের ব্যবস্থা করা হোক। বেশ কিছু 10,000 হিন্দু ছেলেকে নিয়ে, হিন্দু নিতে হবে। কারণ মুসলিম ছেলে নাঙ্গা হয়ে যখন থাকবে, তখন সুন্নত করার চিহ্নটা মানুষ পেয়ে যাবে, তাকে তখন বুঝে ফেলবে। সেই জন্য শুধু হিন্দু ছেলেদের দিয়ে একটা ট্রেনিং হবে। 10,000 ছেলে ট্রেনিং হবে। তার মধ্যে যারা যারা পরীক্ষায় জিতবে, অর্থাৎ এই নাঙ্গা সাধুদের মহিলারা নানান রকমভাবে জল ঢালে তাদের মাথায়। তা সেই নাড়াচাড়া করতে করতে তারা যে সাধারণ মানের পুরুষ, সেটা যদি প্রমাণ হয়ে যায়, তাহলে কিন্তু এসব কাঁচাগোল্লা হয়ে যাবে। সেই জন্যে এই 10,000 ছেলেকে দিয়ে আপাতত নাঙ্গা সাধুর একটা ট্রেনিং হবে, যেটা শোনা যাচ্ছে। আর যেটা হবে অযোধ্যা মন্দিরের মতোই, অযোধ্যা মন্দিরে যেমনি 50,000 চাকরি হয়েছে। কি চাকরি হয়েছে? না, ভিক্ষুকের চাকরি হয়েছে।
যত সিঁড়ি আছে সমস্ত সিঁড়িতে একজন দুজন করে ভিখারি বসানো হয়েছে, ভালো টাকা প্রণামী আছে। তো একটা ভালোই একটা কর্মসংস্থানের সুযোগ আছে। সে একই সুযোগ আমাদের দীঘাতেও আছে, দীঘার জগন্নাথ মন্দিরে আছে, একই সুযোগ আছে আমাদের যদি হরকিপারি ঘাট করে ত্রিবেণীতে, সেটাতেও হবে। এছাড়া মালামাল হয়ে যাবে যদি হাজিগড়ে হজ করা যায়। এখানে কাবা মসজিদ করলে ভিক্ষারিতে ভরে যাবে, প্লেনে করে প্লেনে শুধু ভিখারি আসবে, যারা এখানে ভিক্ষা করবে। এখানে ভিক্ষার একটা দান, তাদের একটা ভিক্ষা নেওয়ার পরে তাদের ভগবানকে খোদাকে একটা দান দেয়, সেই দানই কোটি কোটি টাকা। ভারতবর্ষ বড়লোক হয়ে যাবে। তা এটা কামনা করছি হবে, আশা করি। কারণ দুয়ারে সরকার যখন হয়েছে, দুয়ারে হজ হবে।